দীর্ঘদিন পর আরও একটি সমস্যা নিয়ে হাজির হলাম। এই প্রশ্নটি এতবার পরীক্ষায় এসেছে, যারা বিভিন্ন পরীক্ষায় চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে তারা এই প্রশ্নটি হরহামেশাই পেয়ে থাকে। তো এই জাতীয় একটি পাটিগণিত, মূলত এটা বীজগণিতেরই একটা অঙ্ক, ভাষাগত সমস্যা। তো এরকম সমস্যা আমরা খুব সহজে সমাধান করতে পারি। এই জাতীয় সমস্যা সমাধানের জন্য আসলে প্রথমে ধরে নিয়ে কাজ করতে হয়। প্রথমে আমরা প্রশ্নটি যদি পড়ি, যে এরকম যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে আসলে সংখ্যাটি কত, এটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যেহেতু প্রশ্নে বলতেছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটা সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটা সংখ্যা, যেমন আমি যদি এখানে একটা সংখ্যা লিখি, সংখ্যা এবং অঙ্ক আমরা তো জানি যে 0 থেকে 9 পর্যন্ত এগুলো সবাই অঙ্ক এক একটি, আর এই অঙ্কগুলো পাশাপাশি বসলেই সংখ্যা তৈরি হয়। তো এখানে 2 10 4 24 একটা আমি সংখ্যা লিখলাম। এই সংখ্যাটির মধ্যে অঙ্ক আছে কয়টা? 2টা। এইটা হলো, আমি যদি ধরি, এটা গণনা করলে একক স্থানীয়, যে এটা হলো একক স্থানীয় অঙ্ক, আর এটা হলো দশক। তো একক স্থানীয় অঙ্ক এখানে 4, দশক স্থানীয় অঙ্ক হলো 2। এই 2টা মিলে হয় 24। তো এরকমই প্রশ্ন বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। একক স্থানীয় অঙ্ক যেটা হবে সেটা অবশ্যই বেশি হবে কার থেকে? এই দশক স্থানীয় অঙ্ক থেকে। কত বেশি হবে? 2 বেশি হবে। তাই এটা আমরা এভাবে লিখতে পারি। এই জাতীয় সমস্যা সমাধানের জন্য প্রথমেই বলেছি যে ধরে কাজ করতে হয়। তাই ধরে নিলাম যে ধরি দশক স্থানীয় অঙ্ক সমান x। তাহলে একক স্থানীয় অঙ্কটি কি হবে? যেহেতু বলছে যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি, তাহলে যেহেতু দশক স্থানীয় অঙ্ক x, তাহলে একক স্থানীয় অঙ্ক হবে তার সাথে 2 যোগ। তাহলে আসলে সংখ্যাটি কত হয়? সংখ্যাটি, এই 2টা সংখ্যা যদি আমি যোগ করি তাহলেই সংখ্যা হয়। তাহলে প্রথমে আমি, যেহেতু এটা দশক স্থানীয় অঙ্ক, তাই এর সাথে 10 গুণ হবে। 10 x এর সাথে গুণ করলে 10x যোগ একক স্থানীয় অঙ্ক, একে 1 দ্বারা গুণ করলে এটাই হয়, x + 2 হয়। তাহলে এখন এখানে দেখেন 10টা x, এখানে একটা x, এই 2টা যোগ করলে হয় 11টা x, আর এই 2 যোগ আকারে থাকলো। আচ্ছা, তাহলে প্রথম শর্ত আমরা মোটামুটি সাজিয়ে নিলাম। এখন দ্বিতীয় যে শর্ত বলছে যে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তাহলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে এটাকে আমরা শর্ত মতে লিখতে পারি, বা প্রথমে এভাবে সাজাতে পারি যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটা, মানে পরিবর্তিত যে সংখ্যাটা পাবো সেটা আসলে এরকম। কেমন সেটা? যে এখানে প্রথমে দশক স্থানীয় অঙ্ক ছিল x, এবার এই দশক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক, আর একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে দশক স্থানীয়। অর্থাৎ এটাকে আমি 10 দ্বারা গুণ করব, তাহলে 10 × x + 2 যোগ এই একক দশক স্থানীয় অঙ্ক যেটা x ধরছিলাম তাকে 1 দ্বারা গুণ করলে শুধু xই হয়। এখন এই 10 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? 10x হয়, যোগের যোগ 10 আর 2 গুণ করলে 10 দুগুণে 20 হয়, যোগের যোগ x এর x। এখন এখানে 10টা x, এখানে একটা x, এই মিলে হয় 11টা x, আর এই 20 যোগ আকারে রেখে দিলাম। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে পরিবর্তিত সংখ্যা সেটা আসলে
11x যোগ 20। আচ্ছা, তারপরে প্রশ্নে কি বলে যে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, আমি তো একটা সংখ্যা পেলাম, এই সংখ্যাটা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে এটাকে আমি শর্তমতে অথবা প্রশ্নমতে দিয়ে আমি এটাকে দেখাইতে পারি এরকম যে প্রশ্নমতে কি লিখতে পারি, আমি যে মানে অঙ্ক দিয়ে স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটা পাই মানে 11x প্লাস 20, এই সংখ্যাটা মূল যেই সংখ্যা ছিল, মূল সংখ্যা আমি প্রথমে বের করেছিলাম যেটা এই যে 11x প্লাস 2, এইটার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তার মানে একে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি এটাকে বন্ধনীতে রেখে 2 দ্বারা গুণ করলাম, তার থেকে আবার কত কম হবে? 6 কম। এই জন্য বিয়োগ করে দিলাম -6। এখন এই সমীকরণটাকে আমি সাধারণ নিয়মে ক্যালকুলেশন করলেই আমি এখানে x এর মানটা পেয়ে যাব। তাহলে এই পাশে 11x প্লাস 20 আছে থাকলো। এখন এই পাশে যেহেতু 2 গুণ আছে তাই গুণ করে দিই। তাহলে 11 দুগুণে 22, x এর x, যোগের যোগ, 2 দুগুণে কত হয়? 4, মাইনাসের মাইনাস, এই পাশের 6। এখন আমরা যেটা করব, এক্সগুলোকে এক পাশে করতে পারি, আর অথবা আমি এইটাকে এরকমও করতে পারি যে এই মানে এই লাইনটাকে আমি বড় সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসতে চাচ্ছি আর কি। তাহলে 22x আছে, 22xটা নিয়ে আসলাম এই পাশে, আর এখানে -6, এখানে +4, -6 থেকে +4 বাদ দিলে আসলে হয় -2। তাহলে -2 লিখলাম। মাইনাস হওয়ার কারণ হলো বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাই বিয়োগ ফলে ওই চিহ্নটা থাকে। সমান সমানে সমান সমান, আর এই পাশে টোটাল সংখ্যাটাই এই পাশে লিখে দিলাম। আচ্ছা, এখন এক্সগুলোকে আমরা একদিকে করি। 22x আছে থাকলো, এই পাশের যে 11x আছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি সমান সমানে। তাহলে এখানে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে এটা এই পাশে আসলে -11x হলো। সমান সমানের সমান সমান এই 20-এর 20, এই পাশ থেকে যে -2 আছে এটা এই পাশে আসলে হয়ে গেল +2। এখন 22x থেকে যদি আমি 11x বিয়োগ করি তাহলে 11x হয়, 20 আর 2 যোগ করলে হয় 22। এখন x যেহেতু এর সাথে গুণ আকারে আছে তাই আমি তো x এর মানটাই বের করব, এর জন্য x কে এই পাশে রেখে দিলাম আর 11টাকে এই পাশে পার করে দিলাম। তাহলে কি হয়ে গেল? 11 ভাগ হয়ে গেল, যেহেতু গুণ ছিল, গুণ থাকলে সমান সমান ওই পার গেলে ভাগ হয়। এখন 11 দিয়ে যদি আমি 22কে ভাগ করি তাহলে আসলে হয় কত? 2। 11 দুগুণে 22, তাহলে x এর মান কিন্তু আমি পাইলাম কত? 2। x আসলে x কিন্তু আমার প্রথমে যে মানে দশক স্থানীয় অঙ্ক সেটা আমি ধরে নিয়েছিলাম। আচ্ছা, এখন আমাকে প্রশ্নে বলছে যে সংখ্যাটি কত সেটা বের করার জন্য। তো সংখ্যাটি তো আমি এখানে পেয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু x ছিল তাই সঠিকভাবে আমি বলতে পারি নাই যে সংখ্যাটি আসলে কত, কিন্তু আমি এখন x এর মানটা বের করে ফেলছি। এখন এই জায়গার মধ্যে যদি আমি x এর মানটা বসিয়ে দেই, দিয়ে ক্যালকুলেশন করলে আমি সংখ্যাটা পাবো। তাহলে 11 এর জায়গায় 11 থাকলো, ওই x এর জায়গায় আমি কি বসালাম? যে মানটা পেলাম 2, যোগের যোগ, 2 এর 2। তাহলে 11 আর 2 গুণ করলে কত হয়? 22 যোগ 2, এই টোটালটা যোগ করলে হয় 24। তাহলে আসলে সংখ্যাটি আমার 24, এটাই কিন্তু অ্যান্সার। প্রশ্নে যে উত্তরটি আসলে বের করতে বলছিল যে সংখ্যাটি কত, সংখ্যাটি আসলে 24, এটাই সঠিক অ্যান্সার। তো আমরা এই সমস্যাটি আসলে এভাবে সমাধান করতে পারি। তো এরকম সমস্যা আরও সামনে নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। তো এই সিরিজের এরকম আরও কয়েকটা সমস্যা আমি নিয়ে আসবো সামনে, সেটা ব্যস্ততার কারণে আসলে হয়ে উঠছে না। হয়তো বা সামনে আর কি নিয়মিত হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং মাল্টিপারপাস নলেজ চ্যানেলের সাথে থাকেন। ধন্যবাদ।